আকবার। একজন মহিলা যুদ্ধের ময়দান থেকে বাড়ি আসছিলেন, খুব মন দেবেন, যুদ্ধের ময়দান থেকে বাড়ি আসছিলেন। এই কথাটা এটা নয়, অন্য কথা। একজন মহিলা স্বামী যুদ্ধের ময়দানে রাতের বেলা স্বপ্ন দেখলেন তার কোলে একটা মৌমাছি এসে বসে মারা গেছে। মনের ভিতরে যেন একটু সন্দেহ সন্দেহ হলো, কি ব্যাপার, আমার স্বামী যুদ্ধের ময়দানে আর মৌমাছি উড়ে এসে মরে যাচ্ছে আমার কোলে বসে, একটু সন্দেহ হবে না? হবে না? কথা বলেন না। সকাল হয়ে গেল, নবীর কাছে চলে গেলেন, নবীর কাছে গেলেন। আহারে, নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এইরকম একটা স্বপ্ন দেখেছি হুজুর, স্বপ্নটার ব্যাখ্যা কি একটু আমাকে বলবেন? নবী বললেন, এ স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। নবী বলেছেন। কথাটা শুনে ওই মহিলা, তিনি ঘরে যাচ্ছিলেন, শোনেন, আল্লাহর প্রতি নবীর প্রতি ভক্তি মহাব্বত ভালোবাসা অবশ্যই আসে, থাকবে, যতই থাক। কোনো মহিলা স্বামী হারালে কষ্ট লাগবে না? লাগবে না? সন্তান আল্লাহর দেওয়া নেয়ামত, আমরা সবাই জানি, আল্লাহ নিয়ে নিয়েছেন, বলি মুখে, বুঝতেই অন্যকে, এরপরেও সন্তান হারালে কষ্ট লাগবে তো। মহিলাটা কিছুটা মনে কষ্ট নিয়ে, কিছুটা মন খারাপ করে তিনি বাড়ি যাচ্ছিলেন। যাওয়ার পথে দেখা হয়ে গেল হযরত আবু বকর হুজুরের সঙ্গে। হযরত আবু বকর হুজুরের পরিচিত ছিলেন ওই মহিলা, অত্যন্ত পরিচিত কেউ ছিলেন। তাই জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কোথায় গিয়েছিল? ওই মহিলাটা বললেন, ও নবী সাহাবা আবু বকর, একটা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য নবীর কাছে গিয়েছিলাম। কি স্বপ্ন? মহিলাটা বলে ফেললেন, গতকাল রাতে আমি স্বপ্ন দেখেছি আমার কোলে একটা মৌমাছি এসে উড়ে বসে মারা গেছে। উড়ে এসে একটা মৌমাছি আমার কোলে এসে মারা গেছে। আমার স্বামী যুদ্ধের ময়দানে। এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আমি নবীর কাছে গিয়েছিলাম। মজার ব্যাপার হলো, নবী কি উত্তর দিয়েছেন হযরত আবু বকর শোনার আগেই হযরত আবু বকর বলে ফেললেন, ও এ স্বপ্নের ব্যাখ্যা হলো আজ রাতে তোমার স্বামী বাড়ি আসবেন। বিষয়টা কিন্তু খুব নরমাল না। নবী বলেছেন তোমার স্বামী শহীদ, আর আবু বকর কিন্তু শোনেননি নবী কি ব্যাখ্যা করেছেন। বলে, ও এ ব্যাখ্যা, এর তো ব্যাখ্যা আজ রাত্রে তোমার স্বামী বাড়ি আসবে। আল্লাহু আকবার। কিছু কিছু মানুষ আছেন শুধু আল্লাহ নবী, আল্লাহ নবী, সাহাবাদেরও কোনো মূল্য দেন না, গুরুত্ব দেন না। আছে না নেই? একটু কথা বলেন বাবা। নবী সাহাব আবু বকরের মুখ দিয়ে বেরিয়ে গেল, কিন্তু বললেন না, ওই মহিলা আবু বকর হুজুরকে বললেন না, আপনি এরকম বলছেন কেন, নবী তো এই বলেছেন, বললেন না। শুনে বাড়ি চলে গেলেন। মনে বিরাট কৌতূহল, সময় যেন যায় না, কার কথা ঠিক, রাত আসলে বোঝা যাবে। কথা ঠিক না ভুল? খুব বেশি হলে আমাকে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে নবী বলেছেন তোমার স্বামী শহীদ, আবু বকর বললেন আজকের বাড়ি আসবে। আর ওই নবী তো আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, মহাব্বতে বলেন। তাহলে আবু বকরের কথা যদি মিথ্যা হয়, নাউজুবিল্লাহ, এখানে তো নবীও বেজ্জতি হবেন। তাহলে নবী মিথ্যাবাদীকে সিদ্দিক উপাধি দিয়েছেন। কথা ঠিক না ভুল? আব্বাজান ভাইরা মনে কি দিন, ও গো মা বোনেরা মনে রাখুন, রাত হয়ে গেল, গভীর রাত। ওই মহিলার স্বামী বাড়ি চলে এসেছেন। ঘরের দরজায় দাঁড়িয়ে সালাম দি, বিবি দরজা খোলো, আমি তোমার স্বামী বাড়ি চলে এসেছি। একটু জোরে বলবেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিরা মায়েরা, স্ত্রী স্বামীকে কিছু বললেন না। স্বামীকে কোনো কথা বলার আগেই তিনি অপেক্ষায় আছেন, সকাল হবে কখন, সকাল হবে কখন। সকাল হয়ে গেল, সোজা নবীর দরবারে চলে গেলেন। ও আল্লাহ নবী, আপনি আমাকে কাল বললেন আমার স্বামী শহীদ হয়ে গেছেন, কিন্তু আমার স্বামী তো বাড়ি এসেছেন। নবী কিন্তু কোনো টেনশন করলেন না, খুব নরমালেই জিজ্ঞেস করলেন, তাই তোমার স্বামী বাড়ি এসেছেন? জি ইয়া রাসূলুল্লাহ, আজ রাতে তো আমার স্বামী বাড়ি এসেছেন। নবী বললেন, আমার কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা জানার পরে কার সঙ্গে দেখা হয়েছিল? বলে, ইয়া রাসূলুল্লাহ, বাড়ি যাওয়ার সময় আপনার সাহাবা
আবু বকরের সঙ্গে দেখা হয়েছিল, তুমি কি এই কথা বলেছিলে? মানে তিনি জিজ্ঞাসা করেছিলেন তাই বলেছিলাম। তো আবু বকর কি বলেছিলেন? বলেন আবু বকর বলেছেন তোমার স্বামী আজকের বাড়ি আসবে। আল্লাহু আকবার, যেন গায়ের লোম শিউরে ওঠা মতো। নবী বললেন আমিও ঠিক বলেছি, আবু বকরও ঠিক বলেছেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমিও ঠিক বলেছি, আমার সাহাবা আবু বকরও ঠিক বলেছেন। যে ঠিক দুজনের কি করে হয়? একজনের হবে ঠিক। নবী আমার বললেন ওগো মহিলা, যুদ্ধের ময়দানে খবর নিয়ে দেখো তোমার স্বামী শহীদ হয়েছিলেন, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছিলেন। যেহেতু আবু বকরের জবান দিয়ে একবার বেরিয়ে গেছে তোমার স্বামী আজকের বাড়ি আসবেন, তোমার স্বামী আজকের বাড়ি আসবেন। ও মহিলা মনে রাখো, যুদ্ধের ময়দানে খবর নিয়ে দেখো তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছিলেন, কিন্তু আবু বকরের জবান দিয়ে একবার বেরিয়ে গেছে তোমার স্বামী আজকের বাড়ি আসবেন। আবু বকরের জবান দিয়ে বেরিয়ে গেছে যেহেতু তোমার স্বামী বাড়ি না আসলে আবু বকর মিথ্যাবাদী হয়ে যাবে। আমার আল্লাহ আবু বকরকে মিথ্যাবাদী হতে দেবেন না বলে শহীদ হওয়া স্বামীকে জ্যান্ত করে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলাম পুরা শরীফ, নারায়ে তাকবীর। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, আল্লাহ নবী বললেন আবু বকর যেন মিথ্যাবাদী না হয়ে যায়, এই জন্য মহান আল্লাহ শহীদ হওয়া স্বামীকে জীবিত করে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। আমিও ঠিক বলেছি, আমার সাহাবা আবু বকরও ঠিক বলেছে। এসব কথা সালাবা জানেন। হযরত আবু বকর আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। ওগো মেয়ে খামসানা, তুমি আর আমি দুজন চলো ওই আবু বকরের কাছে যাই, একটু তওবা করে আসি। অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আবু বকরের হুজুরের কাছে চলে গেলেন। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন ও নবী সাহাবা আবু বকর, আমার অনিচ্ছাকৃতভাবে এমন একটা অন্যায় করে ফেলেছি, আপনি একটু আমাকে তওবা পড়িয়ে দিন। একা একা অনেক তওবা করেছি, কিন্তু আল্লাহ কবুল করেছেন কিনা কোনো সংবাদ নয়, আপনি একটু আমাকে তওবা পড়িয়ে দিন। হযরত আবু বকর বললেন ও সালাবা আনসারী, আমি তোমার তওবা পড়াবো না, আমার সামনেও থাকবে না, চলে যাও। চিন্তা একটু কি বাড়বে না হালকা হবে? বাড়বে। অপরাধ কটা বাবা? একটা। তবে এটা মনে রাখতে হবে, ক্লাসে যে যত ভালো ছাত্র সামান্য ত্রুটি করলে তার বলো শাসনটা বেশি হয়। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, হযরত সালাবা আনসারী কান্না আর অনেক বেড়ে গেল। নবী সাহাবা আবু বকর আমাকে আশ্রয় দিলেন না, না জানে আমি কত বড় পাপী, এই অবস্থায় মারা গেল আমাকে জাহান্নামে যেতে হবে। মেয়েটাকে সঙ্গে নিয়ে সালাবা আনসারী এবার চললেন হযরত ওমর হুজুরের কাছে। ও নবী সাহাবা ওমর, একটু আমাকে তওবা পড়িয়ে দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একই কথা বললেন, আমার সামনে থাকবে না, আমিও তওবা পড়াবো না, চলে যাও। সালাবা আনসারী কান্না আর বেড়ে গেল। হযরত ওমরও তওবা পড়ালেন না, সোজা চলে গেলেন হযরত আলীর দরবারে। ওগো নবী সাহাবা আলী, আপনি আমাকে তওবা পড়িয়ে দিন, আমি এমন একটা অন্যায় করেছি। হযরত আলী তিনিও তওবা পড়ালেন না, তিনিও সালাবাকে ফিরিয়ে দিলেন। কান্না আরো বেড়ে গেল। মেয়েকে বলছেন মেয়ে কখন আজরাইল আসবেন তো জানি না, তওবা না করে যদি আমার মৃত্যু হয় না জানি কি কঠিন শাস্তি আমার পেতে হবে। একটা কাজ করো, আর কারো কাছে না যে সরাসরি সরাসরি রহমাতুল্লিল আলামিনের কাছে যাই। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। আব্বাজান ভাইরা মনে কি দিন, ওগো মা বোনেরা মনে রাখুন, সালাবা আনসারী এবার মেয়েটাকে নিয়ে সোজা চলে গেলেন আল্লাহ নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার নগণ্য সাহাবা সালাবা আনসারী এমন একটা অন্যায় করে ফেলেছি, হুজুর আমাকে তওবা পড়িয়ে দিন। অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। রহমাতুল্লিল আলামিন সালাবা আনসারীর কথা শুনে তিনি পরিষ্কার বলে দিলেন, ও সালাবা,
তোমার তওবা আমি পড়াবো না, চলে যাও। এবার বলবেন না কি বাবা, নবী যখন ফেরত দিচ্ছেন আর ক্ষমা হবে বলে আশা করা যায়? ক্ষমা হবে বলে আর আশা করা যায় না। সালা বাজানো পাগলের মতো হয়ে গেলেন, সালা বাজানো পাগলের মতো হয়ে গেলেন। মেয়েটাকে বলছেন, ও আমার মেয়ে, আমি কত বড় পাপী আর বুঝতে বাকি না, আমি কত বড় পাপী বুঝতে পেরেছি। আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন তিনিও যখন তওবা পড়ালেন না, আমি বুঝতে পেরেছি আমি কত বড় পাপী। ও আমার মেয়ে, তুমি বাড়ি চলে যাও মা, আমি তোমার আব্বা, আমি যেখানে ছিলাম সেখানেই আবার চলে যাচ্ছি। কোনদিন যদি মাপ পাই সেই দিন বাড়ি আসবো, আর যদি মাপ না পাই তাহলে আমার মৃত্যুটা ওখানেই হবে। ও বাবা জিনা মায়েরা, ও গো মা বোনেরা, মনে রাখুন আল্লাহ নবী সালাবা আনসারী মেয়েটাকে যখন একথা শুনিয়ে দিলেন, মেয়েটা বলছেন আব্বা চলে যাবেন যান, তার আগে একটা কথা শুনে যেতে হবে আব্বা। কি কথা? আল্লাহ নবী সালাবাকে তার মেয়ে জবাব দিয়ে দিয়েছে, ও আমার আব্বা জান, আপনার কাছে আমি, আপনার সঙ্গে আমি নবী তিনজন সাহাবার কাছে গিয়েছি, আল্লাহ নবীর কাছে গিয়েছি। আপনি ওদেরকে কি বলেছেন আমি ছোট মানুষ হলেও আমি বুঝতে পেরেছি আব্বা, আমি জানতে পেরেছি আব্বা। আমার যেটা মনে হয় আপনার কথায়, আপনার আবেদনে আর নবী আর সাহাবাদের জবাবে আমি বুঝতে পেরেছি আপনার প্রতি নবী এবং নবী সাহাবারা কেউ সন্তুষ্ট নন। আব্বা, আপনাকে আমি যেটা বলার জন্য দাঁড় করিয়েছি সেটা হলো নবী আর নবী সাহাবারা আপনার প্রতি সন্তুষ্ট না। আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে আপনাকে আর আব্বা বলে ডাকবো না। তার মানে কি মেয়েটাকে একটু সান্ত্বনা দিল বাপকে? একটু কথা বলেন না। আব্বার সঙ্গে মেয়ের সম্পর্ক বলো বেশি গাঢ় ছেলের তুলনায়। কথা ঠিক না ভুল বাবা? দরুদ শরীফ। হ্যালো, আমি দুটোই নামবো তো। হ্যাঁ বলেন। বলছি আমি তো স্টেজে আসি, দুটোই নামবো। আড়াইটা করে আড়াইটা নামবেন। আর একটু মহব্বতে দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বজওয়ালি ভাই বেশি বলবে না বেশি বলবেন না, সকালে তো অনেক দিন। আপনি আড়াইটা বললে ভাই শেষ করে দেবেন, আমরা বিপদে পড়ে যাবো। লোক যাবে না। নবী আমার নূরে রবি, নবী সবার প্রেমের ছবি, মদিনাতে আছেন শুয়ে, নাজাতের দিশা, সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তিনি, তারি প্রশংসা। আল্লাহুম্মা সাল্লি আলা যে কথা বলছিলাম, কথা প্রায় শেষের দিকে, একদম শেষের দিকে। সালাবার মেয়ে বলছে আব্বা নবী এবং নবী সাহাবারা আপনার প্রতি সন্তুষ্ট না, আমিও সিদ্ধান্ত নিচ্ছি আপনাকে আব্বা বলে ডাকবো না। যন্ত্রণা আরো বেড়ে গেল, যন্ত্রণা আরো, কেউ পাত্তা দেয়নি, কেউ জায়গা দেয়নি। মেয়েটাও বলছে তো আপনাকে আর আব্বা বলে ডাকবো না। কান্না আরো বেড়ে গেল।
পাগলের মতো হয়ে সোজা চলে গেলেন সেই পাহাড়ের পাদদেশে। আর জাবানে এখন একটাই কথা, আল্লাহ ক্ষমা যদি না করবেন, আল্লাহ কোরআনে কেন বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক আপনি আপনার কোরআনে জানিয়েছেন, ওগো বান্দা ওগো বান্দি, কখনোই যেন আমার রহমত থেকে নিরাশ হইও না, আমার রহমত থেকে হতাশ হইও না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ আমি আপনার বান্দা, আল্লাহ অনিচ্ছাকৃতভাবে একটা অন্যায় করে ফেলেছি। আপনার সাহাবা নবী সাহাবাদের কাছে গিয়েছি, তারা আমাকে জায়গা দেননি, ফিরিয়ে দিয়েছেন। নবীর কাছেও গিয়েছি, তিনিও ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আমি আপনার বান্দা, আপনার রহমতের উপরে ভরসা করে আল্লাহ আপনার কাছে আত্মসমর্পণ করছি। আপনি ক্ষমা করেন আল্লাহ, মাফ করেন আল্লাহ। আপনি যদি ফিরিয়ে দেন, আমার যাওয়ার আর কোনো জায়গা নাই, আমার যাওয়ার আর কোনো পথ নাই আল্লাহ। সালাবার কান্না, এত কান্না, এত কান্না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে ডাকলেন, ও আমার ফেরেশতা জিবরাইল চলে এসো, আমার এই কথাটা আমার নবীর কাছে পৌঁছে দাও। আমার নবীকে গিয়ে এক্ষুনি বলো, আমার নবীকে এক্ষুনি সংবাদ দাও, সবাই যে সানামাকে ফিরিয়ে দিয়েছে, দূরে সরিয়ে দিয়েছে, তওবা পড়ায়নি, আমি আল্লাহ আমার নবীর কাছে সংবাদটা পৌঁছে দাও জিবরাইল। আমি আল্লাহ পাক আমার ওই বান্দা সালামাকে মাফ করে দিয়েছি, শুধু মাফ করেছি তাই না, ওর সম্মান অনেক বাড়িয়ে দিয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মাফ নয়, সম্মান আল্লাহ অনেক বাড়িয়ে দিলেন। কেমন দিলেন? আল্লাহ নবীর কাছে সংবাদ চলে আসলো, নবী আমার কয়েকজন সাহাবাকে সঙ্গে করে, কয়েকজন সাহাবাকে দায়িত্ব দিয়ে সালামাকে ফিরিয়ে নিয়ে আসলেন। ওই সাহাবারা সালামাকে এনে যেখানে পৌঁছালেন, সেই জায়গায় আল্লাহ নবী বাকি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনায় মশগুল ছিলেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী বিভিন্ন দিনই আলোচনা করছিলেন। ওই মজলিসেই সালামাকে এনে ছেড়ে দেয়া হলো। সবাই বসে বললেন, নবী আমার ওয়াজ নসিহত করছেন, কথা শেষ হবে, তারপরে সালাবার সঙ্গে নবীর কথা হবে, সাহাবাদের কথা হবে। ও বাবা জিরামায়না, আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। সালাবা আনসারী ওই মজলিসে চলে এসেছে বটে, কিন্তু না না না, মজলিস শেষ হওয়ার আগেই, আল্লাহ নবীর বক্তব্য শেষ হওয়ার আগেই ওই মজলিসে সালাবা আনসারীর ইন্তেকাল হয়ে গেল। কারোর সঙ্গে কথা হলো না, কারোর সঙ্গে ভাব বিনিময় হলো না, মজলিসে ইন্তেকাল করলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা পাগলের মতো কাঁদতে লাগলেন, পাগলের মতো কাঁদতে লাগলেন। এই মানুষটা একটু আগে আমাদের কাছে এসেছিলেন, আমরা তাকে পাপী বলে দূরে সরিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। তিনি আমাদের কাছে আসলেন বটে, কিন্তু তার সঙ্গে একটু কথা হলো না, একটু ভাব বিনিময় হলো না। সাহাবারা বিরাট কান্না কাঁদছিলেন। আল্লাহ নবী সাহাবাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, বাবা সাহাবারা কাঁদবে না, বাবা সাহাবারা কাঁদবে না, বাবা সাহাবারা কাঁদবে না। সালাবার গোসল নাও, সালাবার কাফন পরাও, সালাবার জানাজা পড়ার প্রস্তুতি নাও। সাহাবাদেরকে নবী নির্দেশ দিলেন। সাহাবারা তারা করলেন কি, গোসল দিয়ে কাফনে কাপড় পরিয়ে সালাবাকে ময়দানে নিয়ে যাচ্ছেন জানাজা পড়ানোর জন্য। কিন্তু অবাক হয়ে যাবেন, আল্লাহ পাক জিবরাইল মারফত জানিয়ে দিলেন, আমি আমার বান্দা সালাবাকে মাফ করেছি, সম্মানও অনেক বাড়িয়ে দিয়েছি। ও বাবা জিরামায়না, সালাবার লাশ মোবারক যখন খাটিয়ায় করে নিয়ে যাওয়া হচ্ছিল, দলে 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 নবীর অন্যান্য সাহাবারা তারা পিছন পিছন যাচ্ছিলেন সালাবার জানাজা পড়ার জন্য। কিন্তু না না, আল্লাহ নবী তিনিও ঘর থেকে বার হলেন, আল্লাহ নবী ঘর থেকে বার হলেন জানাজায় শরীক হওয়ার জন্য। কিন্তু অবাক ব্যাপার, নবীর মনটা যেন অন্যরকম, চেহারাটা যেন অন্যরকম। আল্লাহ নবী ঘর থেকে বার হচ্ছেন, পা বাইরে বার করে দিলেন, কিন্তু পাটা স্বাভাবিকভাবে মাটিতে ফেলছেন না। সামনের কটা আঙুলের উপরে আল্লাহ নবী পায়ের ভর দি, আঙুলের উপরে ভর দি নবী লাপিয়ে লাপিয়ে যাচ্ছিলেন, নবী ডিঙি মেরে মেরে যাচ্ছিলেন। সাহাবায়ে কেরামেরা নবীকে জিজ্ঞাসা করলেন,
বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি এমন করে হাঁটছেন কেন? আপনার কি হলো? আপনার পায়ে কোনো ব্যথা লাগলো নাকি? আপনার পায়ে চোট হলো নাকি? আপনার কষ্ট হচ্ছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, আপনি পাটা স্বাভাবিকভাবে মাটিতে দিচ্ছেন না কেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি স্বচক্ষে দেখতে পাচ্ছি আমার সাহাবা সালাবা আনসারী একটা অন্যায় করে এত কান্না কেঁদেছে মাপ পাওয়ার জন্য, এত তওবা করেছে, এত কান্না কেঁদেছে। মহান আল্লাহ শুধু মাপ করে দেননি, সালাবার সম্মান আল্লাহ এত পরিমাণে বাড়িয়ে দিলেন, ওই সালাবার জানাজা পড়ার জন্য শুধু মদিনার মানুষেরা নন, ওই সালাবার জানা যায় শুধু মদিনার মানুষেরা নন, ওই সালাবার জানা যায় এত পরিমাণে ফেরেশতারা দুনিয়াতে নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাটা ফেলবো, পাটা মাটিতে দেব, এমন খালি জায়গা খুঁজে পাচ্ছি না। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। চলেন, সাদা কাপড়ে দাগ লাগলে বোঝা যায়, কিন্তু বোঝা যায় না কোন কাপড়ে দাগ লাগলে কালো কাপড়ে। বিশ্বাস করুন, যারা বছরের পর বছর ধরে পাপের সাগরে হাবুডুবু খাচ্ছেন, এর পরেও কোনো হেলদোল নেই, আপনি শিওর থাকুন লোকটার অন্তরটা কালো হয়ে গেছে। আর যাদের অন্তরটা কোনো সাদা আছে, পরিষ্কার আছে, তারা ওই সালাবার মতো একটা দাগ লাগলেই মশার জন্য পাগল হয়ে যান, অস্থির হয়ে যান। এ প্রসঙ্গে আমার শেষ নিবেদন এটাই বাবা, আগামীকাল রাত শবে বরাতের রাত, লাইলাতুল বরাতের রাত, আপনি আপনার খবর রাখেন, আমি আমার খবর রাখি। তবে এটা বিশ্বাস করব, এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা স্বীকার করি, আমরা প্রত্যেকেই পাপী। কথা বলেন না বাবা, আমরা প্রত্যেকেই পাপী। আল্লাহ নবী বলেছেন কুল্লু বানি আদামা খাত্তাউন, আমি রাসূলুল্লাহ বলছি প্রত্যেকটা আদম সন্তান পাপী। যদি হই পাপী, আগামী বছর শবে বরাত আসবে, সেই সময় বেঁচে থাকবো তার কোনো নিশ্চয়তা নাই, তার কোনো গ্যারান্টি নাই। মহান আল্লাহর কাছে আগামী কালকের সুযোগটা আল্লাহ বাঁচিয়ে রাখলে কাজে লাগাবো। আল্লাহ নিজেই পাপী বান্দাদেরকে ডাকেন, ওটাকে সানা দিয়ে যারা ক্ষমা চান, তওবা করেন, আল্লাহ তাদেরকে মাফ করেন এবং সম্মান অনেক বৃদ্ধি করে দেন। একটু জোরে বলুন না। দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন, এক নাম্বার কথা বলেছি তওবাকারীর আল্লাহর কাছে প্রিয়। দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী বললেন, মহান আল্লাহ বললেন ওয়া ইউহিব্বুনাল মুতাতাহিরিন, যারা পবিত্রতা অর্জনকারী ওরা আল্লাহর কাছে খুব প্রিয়। একটু জোরে বলেন না। ও বাবা জিনা মায়না, ও মা বোনেরা মনেকে দিন, যারা পবিত্রতা অর্জনকারী ওরা আল্লাহর কাছে প্রিয়। এ প্রসঙ্গে অনেক দৃষ্টান্ত দেওয়া যায়, আমি খুব ছোট্ট করে কয়েক মিনিটের মধ্যে বলছি বাবা। পবিত্রতা অর্জনকারীরা আল্লাহর কাছে প্রিয়। কার চেহারা কেমন, কালো না পরিষ্কার, কার পোশাক পরিচ্ছদ দামি, কার দেখতে কেমন, মহান আল্লাহর কাছে এর উপরে কে ভালো কে মন্দ এর বিচার হয় না। কথা ঠিক না ভুল বাবা? আমাদের কাছে কি চেহারা ভালো, সুন্দর চেহারা কি সুন্দরী ভালো? ছেলের জন্য মেয়ে দেখে বেড়াচ্ছি তো ফার্স্ট টার্গেট থেকে একটু পরিষ্কার হবে, একটু সুন্দর চেহারার হবে, সুন্দরী হবে। অনেক ঘাটতি তার ভিতরে থাকলেও চোখে যদি দেখতে ভালো লাগে তো সে মেয়ে ভালো। মেয়ের জন্য ছেলে দেখে বেড়াচ্ছি, মেয়ে দেখার সময় আগে রূপ চেহারা দেখা হয়, আর ছেলে দেখার সময় আগে তার আর্থিক অবস্থা, আয় রোজগারের মাধ্যম দেখা হয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? মেয়েটারে অনেক কিছু জিজ্ঞেস করা হয়,
তুমি কোরআন শরীফ পড়তে পারো? জিজ্ঞাসা করা হয়। কোনো ছেলের জিজ্ঞাসা করা হয়েছে? হ্যাঁ, ছেলের কেউ জিজ্ঞাসা করে খোকা কোরআন শরীফ পড়তে পারো? ছেলের জিজ্ঞাসা করে কি করো, কি করো? হ্যাঁ, ও একটু মাঝে মধ্যে মদ টদ খায়, কে একটু লটারি কাটে, কি একটু হয়তো গান বাজনা শোনে, কিন্তু ওর আয় রোজগার না রাত গেলে 3000 করে। মানে বিরাট ভালো ছেলে, বিরাট ভালো ছেলে, কিন্তু ছেলেটা আদর্শবান, নমনীয়, ধার্মিক। তবে না, ওর আয় রোজগার যেন ঠিক খুব বেশি না, ওই ধরেন 250, 300, 350 টাকা রোজগার করে। এ ছেলে পছন্দ হওয়া বলো বিরাট কঠিন হবে। কথা বলেন ঠিক না ভুল? আর যুগটা চলছে, যুগ 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 যা চলছে, এ যুগে ভালো হয়ে টিকে থাকা বিরাট কঠিন। ভালো হয়ে, আমি বেকার সময় নষ্ট করার জন্য বলি না কথা, আর বলছিও না। কোনো ছেলের বাপ যদি বলে আমি নিয়ত করে নিয়েছি ও পণ নেব না, আমার ছেলেটার বিনা পণে, বিনা শর্তে, বিনা দাবি দেওয়ায় বিয়ে দেব, এ ছেলের কপালে মেয়ে জোটা কষ্ট আছে। কি আপনারা অমনোযোগী হচ্ছেন নাকি? ঘটক যদি বলে মেয়ের বাপকে, ওই শিমুলবেড়িয়া একটা ছেলে আছে, ছেলেটা খুব ভালো, নামাজি, মুসল্লি, মোটামুটি ভালো, ওর কোনো দাবি দেওয়া নেই। মেয়ের বাপ বলবে ওর কোনো সমস্যা আছে, দেওয়ার জন্য তো রেডি আছে। তো যেদিন হয়েছে সেই দিন ওর নামে 1 লাখ টাকা ফিস করা, 7-8 বছরে 2 লাখ হয়েছে, ফের আবার ফিস করেছে। সে 2 লাখ তো এখন 4 লাখ, মূল টাকা 1 লাখ, বাকি 3 লাখ সুদের টাকা। বলে হারাম টাকা হারামে দেবো। কত নেবে? অ্যাপাসি নেবে, বুলেট নেবে, তাই দেবো, রেডি করা আছে তো টাকা। ওর কোনো সমস্যা আছে? চলেন, নবী মহান আল্লাহ বললেন, আল্লাহর কাছে প্রিয় চেহারায়, সৌন্দর্যে, কালারে, অর্থে, বাহ্যিক কোনো কিছুতে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় না। আল্লাহর কাছে প্রিয় দ্বিতীয় নম্বরে ব্যক্তিটা যে পবিত্রতা অর্জনকারী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। লোকটা কালো হোক, লোকটা ফকির হোক, লোকটা ভিখারি হোক, কিন্তু লোকটা পবিত্র, এ লোকটা আল্লাহর কাছে অনেক দামি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজান মায়না মনে রাখুন, ও মা বোনেরা মনে কি দিন, আমি বললেই আপনাদের মনে পড়ে যাবে। একজন দামি লোকের কথা বলি, বললেই মনে পড়বে। আমি বলেছি পবিত্রতা অর্জনকারী, আল্লাহর কাছে প্রিয়। ও বাবা জিনা মায়না, মেরাজের রাত্রিতে আল্লাহ নবী জিবরাইলের সঙ্গে বোরাকে করে, মেরাজের রাত্রিতে জিবরাইলের সঙ্গে আল্লাহ নবী বোরাকে করে উম্মে হানির বাড়ি থেকে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। ওখান থেকে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহ নবীকে ফেরেশতা জিবরাইল বললেন, ও আল্লাহ নবী, ওগো মুহাম্মদ, আমি আর আগিয়ে যাব না, এবার আপনি একা একা যান। অন্যমনস্ক হবেন না, আর কয়েক মিনিট, আপনি এবার একা যান, আমি আর যাব না। মনে আছে আপনাদের? মনে আছে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবীকে ছেড়ে দিচ্ছেন যেখানে, জায়গাটা তো নতুন জায়গা, অপরিচিত জায়গা। আমাদেরও যদি অজানা, অচেনা, অপরিচিত জায়গায় ছেড়ে দিয়ে যদি বলে একা একা যাও, তোর সমস্যা হবে না? হবে তো। তো জিবরাইলকে নবী ছেড়ে দিলেন, এই নবীকে জিবরাইল ছেড়ে দিলেন, নবী একা একা যাচ্ছেন, কেউ নাই। আবার তো সেটা 7 আসমানের ঊর্ধ্বে, 7 আসমানের ঊর্ধ্বে। অবাক, নবী একা একা সবে চলা শুরু করেছেন, সঙ্গে কেউ নাই, কিন্তু সবে একা চলা শুরু করেছেন। নবীর কানে আসছিল একটা পাশ দিয়ে কেউ হেঁটে যাওয়া এমন ব্যক্তির পথ চলা আওয়াজ। ভয় লাগবে না? লাগবে না? ভয় লাগবে তো। কেউ থাকলে হতো। ওই যাচ্ছিলাম, হঠাৎ করে খড়মড় করে আওয়াজ হলো, গাটা চুমকে উঠলো, তারপর দেখলাম শিয়াল যাচ্ছে।
আর ভয় লাগবে না বলো। যখন দেখতে পাবো, বুঝতে পারবো, শিওর হব, তখন আর ভয় লাগবে না। নবী আমার শুনতে পাচ্ছিলেন পাশ দিয়ে কে যেন হেঁটে চলে যাচ্ছে, একটা পর্চনা আওয়াজ। মুহূর্তের মধ্যে নবী শিওর হলেন এই আওয়াজটা কোথা থেকে আসছে, এটা কার আওয়াজ, কার পর্চনা শব্দ। ও বাবা জিনা মায়েরা, প্রথমে একটু ভয় লাগবো হলেও, ভয় লাগার মতো হলেও আল্লাহ নবী মুহূর্তের ভিতরে শিওর হয়ে গেলেন এই পথচলা আওয়াজটা আর সে মহল্লার কারণ নয়, এই পথচলা আওয়াজটা সাত আসমানের কারণ নয়, এই পথচলা আওয়াজটা সিদরাতুল মুনতাহার কারণ নয়, এই পথচলা আওয়াজটা আমি নবী যেটা শুনতে পাচ্ছি এটা আমার সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। একটু জোরে বলা যাবে না? ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, হযরত বেলালের পর্চনা আওয়াজ নবী আমার শুনতে পেলেন। একটু বলবেন নাকি বেলাল নবী সঙ্গে তো ছিলেন না, বেলাল তো জমিনে, আল্লাহ নবী সাত আসমানের ঊর্ধ্বে, বেলাল জমিনে, আল্লাহ নবী সাত আসমানের ঊর্ধ্বে। ও বাবা জিনা মায়েরা, নবী আমার শিওর হলেন এই পথচলা আওয়াজটা অন্য কারণ নয়, আমার সাহাবা বেলালের। নবী আমার আল্লাহর সঙ্গে দিদার করলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জান্নাত জাহান্নাম দেখে আল্লাহর সঙ্গে দিদার করে আল্লাহর আবার যথারীতি তিনি ওই রাত্রিতেই বাড়ি চলে আসলেন, ওই রাত্রিতে আবার ফিরে আসলেন। ও বাবা জিনা মায়েরা, কিছু মনে নেন না, আমার আগে আবু সাইদ নবীর জীবন আদর্শের কিছু কথা বলছিলেন। বাবা কি বলছিলেন আমি সব শুনিনি, জানি না, তবে মনে রাখুন নবী আমার সাত আসমানের ঊর্ধ্বে গেলেন, সাত আসমান ভ্রমণ করলেন, আল্লাহর সঙ্গে দিদার করলেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন, আবার ওই রাতেই ফিরে আসলেন। ও বাবার জিনা মায়েরা, অনেকে বলে, কেউ বলে নবীও মানুষ আমিও মানুষ, নবীর সঙ্গে নিজের তুলনা অনেক সময় কেউ করে ফেলে না, কথা বলেন না, নবীও মানুষ আমিও মানুষ। কিন্তু এতটুকু বিশ্বাস রাখতে হবে, নবীর সঙ্গে তামাম দুনিয়ার কোনো মানুষের মিল নেই। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন বাবা। আমাদের নবীর সঙ্গে দুনিয়ার কোনো মানুষের কেন, আমাদের নবীর সঙ্গে কোন নবী রাসূলদেরও মিল নেই। একটু সুবহানাল্লাহ বলবেন না? নবী যখন মেরাজ থেকে ফিরে উম্মে হানিকে বললেন গতকাল রাত্রের এই খবর, এই উম্মে হানি বললেন ইয়া রাসূলুল্লাহ, মন দেন, খুব ভাইটাল কথা, ইয়া রাসূলুল্লাহ এই কথাটা কাফেরদের সঙ্গে বলবেন না, নির্দেশ নয় হুজুর, ওদেরকে বললে ওরা হাসবে, ঠাট্টা করবে যে রাতারাতি এত দুর্গম রাস্তা অতিক্রম করে সম্ভব। নবী বললেন ওরা কে বিশ্বাস করবে কে করবে না ওটা আমার দেখার বিষয় না, আল্লাহ আমার দ্বারা যা দেখিয়েছেন যা ঘটিয়েছেন সব সত্য, সকাল হলেই আমি বলা শুরু করব। একটু জোরে বলুন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী কাবা চত্বরে চলে গেলেন, কাবা চত্বরে গিয়ে দেখলেন কাফেরেরা সব বসে আছে। নবী যে বললেন আমি মুহাম্মদ গতকাল রাত্রে এই করেছি, ওরা হাসতে লাগলো, ওরা হাসাহাসি করলো। যারা বলে নবীও মানুষ আমরাও মানুষ, তাদের জন্য একটা মোক্ষম জবাব। ওরা হাসতে লাগলো, এই দেখো মুহাম্মদের মাথায় খারাপ হয়ে গেছে। ওর ভিতরে কেউ বলল মুহাম্মদ তুমি কালকে রাত্রেই যখন ঘুরে এসেছো, সাত আসমান ঘুরেছো, বিবরণ তোমার দিতে হবে না, তুমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছো, ওই প্রমাণটা একটু দাও দিন। মানে কি প্রমাণ বলো দিন, বাইতুল মুকাদ্দাসে থাম কটা? কিছু লোক আছে চিমটি কাটা প্রশ্ন করে, মানে জানার জন্য না, বলো জানার জন্য না, ঠকানোর জন্য। বলো তো বাইতুল মুকাদ্দাসে থাম কটা? নবী বললেন আর বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কটা? নবী বললেন আর বলো তো বাইতুল মুকাদ্দাসে উঠতে সিঁড়ির ধাপ কটা? আল্লাহু আকবার।
নবী সব কটার উত্তর সঠিক দিয়ে দিলেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা ভুল হলো না, একটা ভুল হলো না। ওরাই আলোচনা করে বলছে, ও মোহাম্মদ কি ব্যাপার বলো দিন দেখি, যা প্রশ্ন করি একটা ভুল হয় না, সব ঠিক উত্তর দাও, সব সঠিক উত্তর দাও, কি ব্যাপার বলো দিন দেখি। নবী বললেন, আমি তো কাবা চত্বরে দাঁড়িয়ে আমার এই চোখে বাইতুল মুকাদ্দাস দেখতে পাচ্ছি। আর একটু সুবহানাল্লাহ জোরে হবে না? বাইতুল মুকাদ্দাস তো আমার আল্লাহ দেখছি আমার সামনে এনে দিয়েছেন, আমার যা যা প্রশ্ন করা হচ্ছে আমি সব তো দেখে দেখে উত্তর দিচ্ছি, তা ভুল হবে কেন? অথচ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে যেতে 1 মাস সময় লাগে। আব্বাজান ভাইরা মনে রাখুন, আল্লাহ নবী মেরাজ থেকে ঘরে ফিরলেন, হযরত বেলালের সঙ্গে দেখা হয়ে গেল। নবী বেলালকে বললেন, ও আমার সাহাবা বেলাল, কি এমন আমল করো বলো, কি এমন আমল তোমার ভিতরে আছে? বেলাল বলো, আল্লাহ তোমার সম্মান এত 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 দিলেন, ও বেলাল কি এমন আমল করো বলো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি 7 আসমানের ঊর্ধ্বে যখন একা একা চলছিলাম, একা একা হাঁটছিলাম, আমি তোমার পথ চলা আওয়াজ শুনতে পেয়েছি। বেলাল বলো, তুমি কি এমন আমল করো? হযরত বেলাল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি আপনার সাহাবা বেলাল তেমন কোন আমল করতে পারি না, তেমন কোন আমি আল্লাহ খুশির কাজ করতে পারি না, তবে আমি আপনার সাহাবা বেলাল সদা সর্বদা পাক পবিত্র অবস্থায় থাকি। একটু জোরে বলেন না, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনার সাহাবা বেলাল সদা সর্বদা পাক পবিত্র অবস্থায় থাকি। কি বলেছিলাম? আল্লাহর কাছে দ্বিতীয় নম্বরে প্রিয় যে ওই ব্যক্তি, যে ব্যক্তি পবিত্রতা অর্জনকারী। বেলাল আছেন দুনিয়ায়, আর বেলালের পদধ্বনি শুনতে পাচ্ছেন নবী 7 আসমানের ঊর্ধ্বে। একটু সুবহানাল্লাহ বলবেন না? এর কথাও তো আমাদের এর আগে শোনা পড়েছে। জিবরাইল এসে একদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের মসজিদে নববীতে আজান শুনতে পেলাম না তো। কেন? ওই দিন আজান দিয়েছিলেন অন্য একজন সাহাবা। ইয়া রাসূলুল্লাহ, আজান শুনতে পেলাম না তো। নবী বললেন, জিবরাইল, আজান তো ঠিক সময়ই হয়েছে, প্রত্যেক দিন যে সময় হয় একই সময় হয়েছে। আব্বাজান ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে কে দিন, আল্লাহর ফেরেশতা জিবরাইলকে আল্লাহর নবী জানিয়ে দিলেন, আল্লাহর ফেরেশতা জিবরাইলকে আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও আমার ফেরেশতা জিবরাইল, প্রতিদিন যে সময় আজান হয় আজও একই সময় আজান হয়েছে, আজও একই টাইমে আজান হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনার সাহাবা হাবশি বেলাল আজান দিতেন, বেলালের আজানের ধ্বনি আল্লাহর আরশে মহল্লায় পৌঁছে যেত। একটু জোরে বলেন না, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালের আজানের ধ্বনি আল্লাহর আরশে মহল্লায় পৌঁছে যেত। পৌঁছে দিতেন কে? কাবা সংস্কার হয়ে গেলে ইব্রাহিম নবীকে আল্লাহ বলেন, আজান দাও। রুহের জগতে যারা আছে আর বর্তমান দুনিয়াতে যারা আছে সবাইকে এই কাবায় আসার জন্য দাওয়াত দাও, ডাকো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার এই আওয়াজ কি এত দূরে পৌঁছাবে? আল্লাহ বললেন, আজান তুমি দাও, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজান তুমি দাও, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহু আকবার। কিছু মনে নেন না বাবা, সুন্দর চেহারা, পোশাক পরিচ্ছদটাও বিরাট দামি, একেবারে রাজ পোশাকে রাজপুত্র, বিরাট সাজা সেজে, হাতে একটা আইফোন, কাছে একটা 2 লাখ টাকার বাইক, সঙ্গে আসে সোনার 2 ভরি ওজনের চেন, অথচ দাঁড়িয়ে পেশাব করে, দাঁড়িয়ে পেশাব করে। বসবে তো, বসার লাইন নেই তো, বসলে তো পেশাব ক্লিয়ার হবে না। কি ভুল বলছি বলে মনে হচ্ছে নাকি? বসলে
পেশাব ক্লিয়ার হবে না তো, অর্ধেক ভিতরে থাকবে আর অর্ধেক বাইরে। এমন প্যান্ট পরে, এমন স্যুট পরে, মানে আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে, একটু কেটে কুটে গেছে ফলবে, ও প্যান্ট খোলা যাবে না, কাটতে হবে, কাটতে হবে। বিশ্বাস করুন, নামাজ পড়ার সময় অজু করব, কোরআন পড়ার সময় অজু করব, আমি ওয়াজ মাহফিলে আসার সময় অজু করব, এটা করি আমরা। কিন্তু আমি শুধু আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য তাই বলছি না, সঙ্গে এটাও একটু ভেবে দেখেন না, রাস্তাঘাটে চলছি ওই অবস্থায় মৃত্যু হতে পারে না? রাস্তাঘাটে চলছি ওই অবস্থায় তো মৃত্যু হতে পারে। দোকানদারি করছি এই অবস্থায় তো মৃত্যু হতে পারে। জি, শুধু তাই না, কারো খেতে কাজ করছি, ইট ভাটায় মাটি কাটছি, জল করে ডিউটি করছি, ওই অবস্থায় তো মৃত্যু হতে পারে। কথা বলেন বাবা। সুতরাং আপনি এটা মনে রাখুন যে যদি আমি থাকি পাক পবিত্র অবস্থায়, আচ্ছা একবারে অজু করতে কত টাকা করে খরচ হবে? কত টাকা খরচ হবে? একবারে অজু করতে পয়সা লাগবে না তো। কিন্তু যদি আমি পবিত্র অবস্থায় থাকি, এক আল্লাহর কাছে প্রিয় হওয়া গেল, আর দ্বিতীয়ত যদি আমার মৃত্যু হয় যে অবস্থায় থাকি পবিত্র অবস্থায় মৃত্যু হবে। কথা ঠিক না ভুল বাবা? তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। মৌলানা মুফতি রজব আলী সাহেব হুজুর বলেন জিন্দাবাদ। জনাব আলহাজ মৌলানা মুফতি রজব আলী সাহেব হুজুর বলেন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, মজলিসটা এখন মোটামুটি বক্তব্য রাখার মতো হয়েছে। আবু সাইদ ভাই যখন ছাড়ছিলেন সত্যি আমার খুব খারাপ লাগছিল যে মুফতি সাহেব আসবেন, তখন মজলিসের অবস্থা কি থাকবে। এখন তবু একটু কথা বলার মতো পরিবেশ তৈরি হয়েছে। আপনাদের দুশ্চিন্তার কারণ নেই, রজব আলী সাহেব হুজুর অনেক সময় থাকবেন, অনেক সময় থাকবেন। আমার একটু যেতে হবে কাছাকাছি। বাড়ি ভাঙা মাদ্রাসা কোথায় থাকে জানেন? দিকে ওই মিলন মোড়ের ওই সাইডে, ওখানে আমার রাত 2:30টাই টাইম। তো যাই হোক, ভাই যার জন্য 10-12 মিনিট আগে এসেছেন তার